আপনারা জানেন দীর্ঘ প্রায় 18 বছর পরে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারা বাংলাদেশের হৃদয়ের স্পন্দন দেশনায়ক জনাব তারেক রহমান আগামী 25 তারিখে বাংলাদেশে আসবেন। তার এই আসার যেদিন উনি ঘোষণা দিয়েছেন আগামী 25 তারিখে আসবেন, সেদিন থেকেই বাংলাদেশের শুধু বিএনপি এবং জাতীয়তাবাদী শক্তির কর্মী নয়, সারা বাংলাদেশের 18 কোটি মানুষ তাকে স্বাগত জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে এবং ইতিমধ্যেই সারা বাংলাদেশের মানুষ প্রস্তুতি গ্রহণ করেছে এবং লক্ষ লক্ষ লোক ইতিমধ্যেই ঢাকা শহরে অবস্থান করছেন এবং ইনশাল্লাহ আজকে রাতে আগামীকালকে এবং সমস্ত লোকজন ঢাকায় আসবেন। তাদের প্রিয় মানুষ, প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানকে তারা রিসিভ করবেন এবং তাকে স্বাগত জানাবেন। এই জন্য ইতিমধ্যেই সারা বাংলাদেশের মানুষ, শুধু বিএনপির নেতাকর্মী নয়, সারা বাংলাদেশের মানুষ প্রস্তুতি গ্রহণ করেছেন এবং তারা ঢাকাতে অবস্থান নেওয়া শুরু করেছেন। ইনশাল্লাহ আমরা আশা করছি আগামী 25 তারিখে দেশনায়ক তারেক রহমান দেশে আসবেন। এই 300 ফিট সহ সারা ঢাকাতে কোটি কোটি জনগণ তাকে স্বাগত জানাবেন এবং সারা বাংলাদেশের লোক বিশ্বাস করেন আগামী দিনে দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে এই দেশটাকে নতুন রূপে, নতুন আঙ্গিকে এগিয়ে যাবে এবং সেই চিন্তা চেতনা নিয়েই দেশনায়ক জনাব তারেক রহমান বাংলাদেশে আসছেন। আসলে দীর্ঘদিন সে বিদেশে বসেও কিন্তু আপনাদের হাতকে শক্তিশালী করেছে বা দেখে রেখেছে, কিভাবে দিক নির্দেশনা দিয়েছে। সে আসলে কি মনে হয় আরও রাজনীতির প্রেক্ষাপট? আপনারা এটাও জানেন যে উনি আমাদের বাংলাদেশ থেকে প্রায় 12,000 কিলোমিটার দূরে ছিলেন, কিন্তু উনি কিন্তু অনলাইনে সবসময় বাংলাদেশের পাশে ছিলেন, নেতাকর্মীদের পাশে ছিলেন। ওখান থেকে উনি নেতৃত্ব দিয়েছেন এবং আমরা আশা করছি ওনার উপস্থিতিতে এই কার্যক্রম আরও বেগবান হবে, আরও স্বতঃস্ফূর্ত হবে এবং এটা আমরা প্রত্যাশা করছি আর কি। আপনারা হয়তো বিগত সময়ে দেখেছেন যে আমাদের বাংলাদেশের বিভিন্ন বিভাগীয় প্রোগ্রামগুলি হয়েছিল, তখন কিন্তু স্বৈরাচার শেখ হাসিনা সরকার ক্ষমতায় ছিল। সেই স্বৈরাচারের বাধা উপেক্ষা করেও এক একটা বিভাগের মধ্যে একদিনের প্রোগ্রাম কিন্তু 3 দিন হয়েছিল। আজকে তো স্বাধীন বাংলাদেশ। আজকে নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আজকে কিন্তু কোনো জনগণকে, কোনো নেতাকর্মীকে দাওয়াত দেওয়ার কোনো লোক এখানে নাই। স্ব উদ্যোগে নিজের আবেগ অনুভূতি জাগরণ দিয়েছে যে তারেক রহমান দেশে আসছে। তারেক রহমান আজকে শুধু নাম নয়, একটা ব্যক্তি নয়, একটি প্রতিষ্ঠান। আজকে আপনারা দেখেছেন বিগত দিন আমাদের নেতা বলেছেন যে আসলে এই স্বৈরাচারকে পতন ঘটাতে হলে রাজপথে মোকাবেলা করে এই পতন ঘটাতে হবে। ঠিক তাই হয়েছে। আমরা 17 বছর একটা স্লোগান দিয়ে গেছি যে তারেক রহমান আসবে বীরের বেশে। আগামী 25 তারিখ ঠিকই দেখবেন শুধু বাংলাদেশ নয়, বিশ্বের মধ্যে একজন বীর তৈরি হয়েছে, সেটা তারেক রহমান। তারেক রহমানের প্রতি জনগণের এবং আমাদের নেতাকর্মীদের আশা আকাঙ্ক্ষা যে আজকে নতুন একটা বাংলাদেশ আমরা আগামী দিনে চাচ্ছি। ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে বিপুল ভোটের ব্যবধানে আগামী জাতীয় সংসদ নির্বাচনে একটি নতুন উন্নয়নশীল বাংলাদেশের সৃষ্টি হবে তারেক রহমানের নেতৃত্বেই। এই আশাই প্রত্যাশা রাখছি আমরা। ঢাকা সিটিতে প্রায় 2 থেকে 2.5 কোটি মানুষের বসবাস এবং তারেক রহমান বাংলাদেশে আসবে, বীরের বেশে আসবে। সারা বাংলাদেশ থেকে এই 300 ফিটে নদীপথে, রেলে, বিমানে এবং গাড়ি দিয়ে যেভাবে পারছে, আমার মনে হয় প্রায় 1 কোটির কাছাকাছি লোক ওনাকে সম্বর্ধনা দেওয়ার জন্য, ওনাকে বরণ করে নেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে এবং সারা দেশবাসী আজকে উদ্গ্রীব হয়ে আছে ওনাকে দেখার জন্য। এইখানে যত বড় ষড়যন্ত্রকারী হোক, বাংলাদেশের এই কোটি কোটি মানুষ এই ষড়যন্ত্রকে মোকাবেলা করে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ একটি সম্বর্ধনা অনুষ্ঠান এখানে জাতীয়তাবাদী সৈনিক এবং বাংলাদেশের মানুষ অবশ্যই সুন্দরভাবে এটাকে সম্পূর্ণ করবে
আইনশৃঙ্খলা বাহিনীকে আমি বলবো আপনারা আপনাদের নিজ নিজ জায়গা থেকে আপনারা সুন্দরভাবে এই দায়িত্বগুলো পালন করবেন, যাতে এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়। আমরা যেহেতু নারায়ণগঞ্জবাসী, ঢাকার যে প্রবেশ মুখ 300 ফিট, এটা রূপগঞ্জে, ইনশাল্লাহ রূপগঞ্জের থেকে প্রায় 70,000 লোক নিয়ে আমরা ওনাকে বরণ করে নেওয়ার জন্য আমরা সকল ধরনের প্রস্তুতি নারায়ণগঞ্জ জেলা বিএনপি এবং রূপগঞ্জ থানা বিএনপি অঙ্গ সংগঠন, শুধু রূপগঞ্জ না, 2500 সোনারগাঁ এবং ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ যেসব অঞ্চল নারায়ণগঞ্জে রয়েছে, গাজীপুর আছে পার্শ্ববর্তী এলাকা, ঢাকা, সবাই স্বতঃস্ফূর্তভাবে এখানে আজকে দায়িত্ব পালন করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে গত কয়েকদিন যাবতই এখানে রাতের বেলা লোকজন অবস্থান করছে, সংগঠনের কর্মীরা আসতেছে। আমি যতটুকু জানি কালকে রাত 10টা থেকেই বিভিন্ন অঞ্চল থেকে গাড়ি ছেড়ে আসবে, ট্রেন ছেড়ে আসবে, বাসে এবং জাহাজে করে, লঞ্চে করে মানুষ চলে আসতেছে। যত ষড়যন্ত্রই হোক, ইনশাল্লাহ বাংলার মানুষ এটাকে মোকাবেলা করে তারেক রহমানকে আমরা বরণ করে নিব। তারেক রহমান আর জিয়াউর রহমানের ভিতর পার্থক্য কি দেখছেন? শহীদ জিয়াউর রহমান সাহেব স্বাধীনতার ঘোষক, তার যে স্বপ্ন, তার যে নীতি, তার যে আদর্শ, তার সম্পূর্ণটাই দেশনায়ক তারেক রহমানের মধ্যে বিরাজমান। ওনার সম্পূর্ণ স্বপ্নগুলা উনি বাস্তবায়ন করছেন। দীর্ঘ 18 বছর যাবৎ নির্যাতন সহ্য করে সুদূর থেকে নেতৃত্ব দিয়ে আজকে বাংলাদেশের যে নির্বাচনী পরিবেশ তৈরি হয়েছে, যে গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে, এটা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে তৈরি হয়েছে। 31 দফাতে উনি স্পষ্ট ঘোষণা দিয়েছেন, আধুনিক জ্ঞান এবং বিজ্ঞান সম্মত বাংলাদেশ উনি গড়বেন। ওনার মধ্যে উনি যে তারুণ্যের যে পালস, উনি সেটা বুঝেন। বাংলাদেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর যে স্বপ্ন উনি দেখেন, যেই স্বপ্ন জিয়াউর রহমান সাহেব দেখেছিলেন, সেই একই স্বপ্ন দেশনায়ক তারেক রহমান দেখছে। জিয়াউর রহমান সাহেবের প্রতিচ্ছবি তারেক রহমান সাহেবের মধ্যে ভাসছে।